সারাদিন খালি টাকা 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 ছাড়া কি কিচ্ছু বোঝো না? আজীব, টাকা লাগলে চাবো না? তুমি কামাই করো কার জন্য বুঝি না। আমি বাইরের থেকে আসছি, সব সময় টাকা টাকা করাটা কি খুব দরকার? টায়ার্ড আমি। সারাদিন বসের গাল খেয়ে এসেছি, প্লিজ একটু শান্তি আমিও ডিজার্ভ করি। বলেই ঘর থেকে বের হয়ে পড়লাম। ভালো লাগছে না এই ঘরে থাকতে। সারা দিন কুত্তা কাটা দিয়ে বাসায় এসে সেই ঘ্যান ঘ্যান, উফ টাকা টাকা। নন্দিনী টাকা বাদে কি কিছুই বুঝে না? যে বাড়িতে দুদণ্ড শান্তি নেই সেই বাড়িতে কার থাকতে ইচ্ছে করে? ক্ষুধার্ত পেটে স্টেডিয়ামের রাস্তায় হাঁটছি। এ রাতের বেলা স্টেডিয়ামের আলো অনেকটা হিপোজিমের মতো কাজ করে, খুব সুন্দর অতীতকে সামনে তুলে ধরে। কলেজে থাকতে এক বড় ভাই বলেছিল, প্রেম করছিস? কর, বিয়ের পর দেখবি সব বদলে যাবে। ঠিক বলেছিলেন ভাই। আসলেই সব বদলে গেছে। নন্দিনী আর আমার বিয়েটা লাভ ম্যারেজ। দীর্ঘ 7 বছর ছুটি প্রেম করার পর আমরা বিয়ে করেছি। পাশ করার পর প্রায় 2-1 বছর বেকার ছিলাম, অথচ সেই বেকার ছেলেটার সাথে কোনো অভিযোগ ছাড়াই প্রেম করেছে নন্দিনী। এখনও মনে পড়ে একটা সময় এমন ছিল যখন নন্দিনীর জন্মদিনে আমি ওকে শুধু 10 টাকার বাদাম দিয়েছি আর মেয়েটা কোনো অভিযোগ ছাড়াই সেটা গ্রহণ করেছে। তখন ওকে যদি আমি কোনো বড় রেস্টুরেন্টে না নিয়ে রমনা পার্কের বেঞ্চিতে বসিয়ে একটা গোলাপ ফুল দিতাম, তাতেও নন্দিনীর আক্ষেপ ছিল না, হাসি মুখে ফুলটা নিত। অন্য কোনো গার্লফ্রেন্ড হলে আমাকে কবে ছেড়ে দিত। আমার জন্মদিনে আমার বন্ধুবান্ধবকে ট্রিট ও নন্দিনীই দিত। আমার বাসায় যেখানে দিনে 10-12 বার বেকারত্বের খোঁটা খেতে হতো, সেখানে নন্দিনী আমার সাহস দিত, মোটিভেশন দিত। আরে আঙ্কেল আন্টির বয়স হয়েছে তো তোমাকে নিয়ে টেনশন করেন? তুমি একদম হার মানবে না, একটা না একটা চাকরি ঠিক হয়ে যাবে, দেখো, ভরসা রাখো। আর আমি তো আছি। কি অদ্ভুত এই মেয়েটা, আজ আমার সাথে কথা বলে টাকা নিয়ে। আমি কি খেলাম না খেলাম তার কোনো ঠিক নেই, খোঁজ নেই। শুধু একটাই কথা ওর মুখে, বেতন পাইছো? কবে পাবা? দুধ বিল বাকি, কাজের মেয়ের টাকা দিতে হবে। বিয়ের আজ 8.5 বছর হবে, কিন্তু আজ যেন আফসোস হচ্ছে ওকে বিয়ে করলাম। এখনও মনে আছে যখন আমি প্রথম চাকরিটা পেয়েছিলাম, নন্দিনী খুব খুশি হয়েছিল। আমার বেতন বেশি ছিল না, মাত্র 22,000, তাও কন্টেন্ট, খরচ, ইন্স্যুরেন্স আরও হাবিজাবি মিলে কেটেকুটে 18,500 টাকা পেতাম। এই 18,000-এর ছেলেকে বিয়ে করার জন্য কেন নামি দামি এস্টাবলিশড ছেলের সম্বন্ধ ফেরত দিয়েছিল নন্দিনী? আমি যখন বলতাম, আমাকে বিয়ে করলে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, আমি অন্যদের মতো তোমাকে 2 মাসে 2-3 সেট কাপড় দিতে পারবো না, গহনা তো দূরের কথা, মেয়েটা মুচকি হেসে দিয়ে বলতো, কাজের থেকে আসার সময় আমার জন্য সপ্তাহের একবার 20 টাকার বাদাম আর 5 টাকার গোলাপ আনলেই হবে। আমি হাসতাম আর ভাবতাম, না জানি কোন পুণ্যের ফসল ছিল নন্দিনী, এত ভালো মেয়েও হয় বুঝি। অথচ আজ সে বদলে গেছে। বিয়ের 2 বছর আমাদের অনেক মেপে চলতে হতো, স্বাদ আহ্লাদ কোনো কিছু করার সুযোগ ছিল না বললেই হতো। মাঝে মাঝে নন্দিনীর জন্য বেলি ফুলের মালা নিয়ে আসতাম, ও তখন ওর খোঁপায় পরিয়ে দিত, বলতো আমাদের টাকা পয়সা ছিল না, কিন্তু সুখের অভাব ছিল। ওর জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে কিছু দিয়েছি কিনা সন্দেহ। ও অবশ্য দিত, টুকটাক টাকা জমিয়ে আমাকে দিত, হয় একটা টাই, না হয় ফাকলিংস। তখন ওর শাড়ি কিংবা গহনার মোহ ছিল না, আর এখন ওকে একটা শাড়ি দিলে ওর কোনো অভিযোগ থাকে না। আমার যখন বড় প্রমোশন হলো, নন্দিনীর থেকে খুশি কেউ ছিল না। ওর বাবাকে ফোন দিয়ে বলেছিল, দেখেছো বাবা, আমি বলেছিলাম না আমার জন্য ওর থেকে যোগ্য ছেলে নেই, ওর প্রমোশন হয়েছে, এখন ওর বেতন 38,000, সামনে দেখবি ইনশাল্লাহ আরও প্রমোশন হবে, দেখো। এই সময় আমার থেকে সুখী আর কেউ ছিল না কিনা সন্দেহ। আমি বড় প্রমোশনটার পর আমার কাজের চাপ বাড়তে থাকে, প্রতিদিন বাড়ি আসতে দেরি হতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় আমাকে অফিস থেকে যেতে হতো, রাতে মাঝে মাঝে ক্লায়েন্টদের সাথে খেতে আসতে হতো। নন্দিনী প্রথমে হালকা কমপ্লেন করতো, কারণ বাসায় বেচারি একা থাকতো, বাবা মা অন্য জেলায় থাকার জন্য আমরা 2টা প্রাণীই থাকতাম বাসায়। সারাদিন একা একা থাকতে থাকতে আমি বাসায় আসতে না আসতে ওর কথার বুলি ফুটতো। সারাদিন খেটে এসে ওর কথাগুলো বিরক্ত লাগতো, মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। আমি বাইরে থেকে খেয়ে আসতাম বলে দুদিনকে একা একা খেতে হতো। আমার সেই দিনের কথা এখনও মনে আছে। আমাদের জ্যৈষ্ঠ বিবাহ বার্ষিকী ছিল সেদিন।
আমাদের প্ল্যান ছিল নন্দিনী আমার সব পছন্দের খাবার বাড়িতে রান্না করবে, আর আমি তাড়াতাড়ি অফিস থেকে এসে ওর সাথে একসাথে রাতের খাবার খাবো। তারপর আমরা একসাথে বসে ল্যাপটপে মুভি দেখব। আমার প্ল্যান ছিল ওর জন্য একটা দামি গলার হার উপহার হিসাবে কিনবো। আমি কিনেও রেখেছিলাম। কোনোদিন ওকে কিছুই দিতে পারিনি বলে এটা হবে আমার দেওয়া ওর শ্রেষ্ঠ গিফট। কিন্তু সব গোলেমেলে হয়ে গেল যখন বসের ফোন এলো। আমাকে সেদিন ইমার্জেন্সির জন্য গাজীপুর যেতে হয়। সারাদিন নন্দিনীর সাথে দুদণ্ড কথা বলার সুযোগ পাইনি। বাসায় ফিরতে ফিরতে রাত 2টো বেজে যায়। একে সারাদিন খাটনি, কাজের প্রেশারের ওপর থেকে কেউ যদি খিটখিট করে কেমনটা লাগে। বাসায় এসে দেখি নন্দিনী খাবার টেবিলে খাবারের প্লেট সাজিয়ে বসে আছে। ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, চোখ ফুলেছিল। 1-2 কথায় আমাদের সেদিন খুব ঝগড়া হয়েছিল। সরি নামক শব্দটা বলতে হয়তো ঝগড়াটা থেমে যেত, কিন্তু ওই যে রাগের মাথায় বলেছিলাম, সময় তো টাকা তো পাচ্ছ, বুঝে পা কেমনি? এত কিছু একসাথে দিচ্ছি তাতে হচ্ছে না? বিবাহবার্ষিকীর এই যে গিফটটা দিচ্ছি, আর কিছু লাগবে বলে তো আমার মনে হয় না। বলেই হারটা ছুঁড়ে বাথরুমে চলে যাই। সেদিন নন্দিনী খুব কেঁদেছিল। হারটা ওকে কোনো দিন পরতে দেখিনি, যদিও এভাবে দেওয়ার ইচ্ছে আমারও ছিল না। পরে আর সরি বলবো বলবো করে হয়ে ওঠেনি। এরপর থেকে নন্দিনী কেমন যেন বদলে গিয়েছিল। যে নন্দিনী বাচ্চা বাচ্চা করে আমার মাথা খেত, সেই নন্দিনী ভুলেও বাচ্চার কথা আমার সামনে বলতো না। ধীরে ধীরে সম্পর্কটা শুধু শারীরিক হতে লাগলো, আর কথা বললেই শুধু টাকা পয়সার সম্পদ রিলেটেড। আমারও বিরক্ত লাগতো যে নন্দিনী আমার সারাদিনের খ্যাতির ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে। সেই নন্দিনী আজ হাতে কথা বলতো। আচ্ছা, এতে কি আমার দোষ ছিল? আমি তো ওকে সব দিক থেকে সুখে রাখতে চেয়েছি, তাই সারাদিন খেটেছি যাতে ওর কোনো কিছুতে অভাব না হয়। যখন যখন আমার সাথে ও ঝগড়া হতো, ওকে সরি বলেছি কিনা সন্দেহ। আচ্ছা, তখন যদি সরি বলে জড়িয়ে ধরতাম তাহলে কি ওর সাথে ঝামেলাগুলো হতো না, নাকি কম হতো? আচ্ছা, আজ যদি একটা গোলাপ হাতে বাড়ি ফিরি আর ওকে দেই, ওকে আগের মতো নন্দিনী ফেরত দেবে? করতে ক্ষতি কি? ঘড়িতে নজর পড়তে দেখলাম 11টা বাজে। এত রাত হয়ে গেছে, আমার খবরই নেই। অনেক পথ এসেছি, এখন ট্যাক্সি করে বাড়ি যেতে হবে। বাসার সামনে নামতেই দেখলাম বারান্দায় দাঁড়িয়ে আছে নন্দিনী। আমাকে দেখেই ভেতরে চলে গেল। সিঁড়িঘরের একটা টব থেকে একটা গোলাপ ছিঁড়ে ঘরে ঢুকলাম। নন্দিনী খাটে কাত হয়ে শুয়ে আছে। কাঁধে স্পর্শ করতেই উঠে বসলো। খাবার দিব? তোমার জন্য ফুলটা এগিয়ে দিয়ে সরি, রেগেছিলাম তো, আজ অনেক কাজ ছিল। সন্ধ্যা থেকে না খাওয়া ছিলাম। তুমি খেয়েছো? আমার দিকে ফেলফেল নয়নে তাকিয়ে আছে নন্দিনী। না জানি কতদিন পর আমিকে পেয়েছে। ওর চোখ চিকচিক করছে, এক্ষুনি যেন নয়নজোড়া অশ্রুগুলোকে মুক্তি দেবে। আজ আমি বুঝতে পারলাম আসলে ওর বদল হয়নি, হয়েছে আমার বদল। টাকা পয়সা ইনকাম করতে করতে সুখ কুড়োতে ভুলে গিয়েছিলাম। আমি নন্দিনীকে কোনো কিছুর অভাব রাখিনি, রেখেছি শুধু সময়ের অভাব, আমার আমির অভাব।